সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে সোমবার বিকেলবেলাও কৈলাসহর বিজেপি জেলা কার্যালয় ভবনে কৈলাসহর বিজেপি মণ্ডলের নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ৩১ জনকে নিয়ে উক্ত এই কমিটি গঠন করা হয় আজ দলীয় কার্যালয়ে। কমিটি গঠন শেষে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, বিজেপি নেতা রবীন্দ্র চৌধুরী, বিধান দাস থেকে শুরু করে অন্যান্য প্রবীণ বিজেপি এবং নবীন নেতৃত্বরা। কমিটি গঠন শেষে সাংগঠনিক দলীয় কিছু নিয়ম কানুন সম্বন্ধে আলোচনা করা হয়। আজকের এই সভায় আলোচনা করেন মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। একান্ত এক সাক্ষাৎকারে মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ জানান, উক্ত এই নতুন কমিটিতে 8 জন মহিলা রয়েছেন, পাশাপাশি SC ST সহ সংখ্যালঘু অংশের মানুষেরাও রয়েছেন। উক্ত কর্মসূচিতে এদিন প্রচুর সংখ্যক কার্যকর্তার উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি নবনির্বাচিত সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ এবং সদস্যদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। এবারে নিয়ে যাব মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ কি বললেন আজকের এই কমিটি এবং আলোচনা সভা শেষে ক্যামেরার সম্মুখীন হয়ে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। মাস থেকে সর্বভারতীয় ভারতের সাথে সাথে ত্রিপুরা রাজ্যেও যে সাংগঠনিক পর্ব আমাদের চলছে এবং তার অংশ হিসাবে গত ডিসেম্বর মাসের 23 তারিখে কৈলাসহর মণ্ডলের দায়িত্ব আমাদের রাজ্য নেতৃত্ব আমার উপর অর্পণ করেছেন এবং গত কিছুদিন যাবৎ আমরা দীর্ঘ আলোচনার পর দলীয় নির্দেশকে মান্যতা দিয়ে আজকে আমরা কৈলাসহরের 31 জনের মণ্ডল কমিটি আমরা ঘোষণা করেছি। এই কমিটিতে আমাদের 8 জনের মতো মহিলারা আছেন, SC আছেন, ST আছেন, মাইনরিটি অংশের জনগণ আমরা অন্তর্ভুক্ত করেছি এবং সারা বিধানসভার ভিতরে আমরা সর্বব্যাপী সব এলাকা থেকেই আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং সকল অংশের মানুষকে সর্বস্পর্শী যাতে হয় সংগঠন সেই দিকেও আমরা নজর রেখেছি। আমার বিশ্বাস এই নবগঠিত মণ্ডল কমিটি আগামী দিনে কৈলাসহরের সংগঠনের ভিত আরও মজবুত করবে।